হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো ম্যাকআউট স্টুডেন্ট লগ ইন পোর্টালে কিছু একটা আপডেট করা হয়েছে, যেটার উপর আজকে আমি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেওছিলাম কীভাবে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করবে। তো সেখানে সামান্য কিছু একটা আপলোড করা হয়েছে। তো সেটা হলো যে এখানে বলা হয়েছে আপলোড অ্যাকিউরেট ডিটেলস অ্যাজ দিস ফটো মে বি ইউজড ফর জেনারেটিং ইউর অ্যাডমিট কার্ড, গ্রেড কার্ড অ্যান্ড সার্টিফিকেট অলসো। ওকে, তো এটার মানেটা হলো এখানে বলতে চেয়েছে যে ফটো অ্যান্ড সিগনেচার তোমরা আপলোড করবে। আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং তোমাকে দেখিয়ে দিয়েছি ফুল প্রসেসটা এবং কীভাবে ফটোটা বানাবে, সিগনেচারটা বানাবে সেটা আমি বলে দিয়েছিলাম। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো এটার মানেটা সবাই তো জানতেই পারছো, বুঝতেই পারছো। তো অনেকে কোয়েশ্চেন আসলে, দাদা কি তাহলে কি অ্যাডমিট কার্ড, গ্রেড কার্ড অ্যান্ড সার্টিফিকেটের জন্য তিনটের জন্য কি এই ফটো অ্যান্ড সিগনেচারটা ইউজ হবে? তো অবশ্যই এখানে কিন্তু মেবি ও কথাটা ইউজ করা হয়েছে। ওকে, এমনকি কী হয় নর্মাল কেসে, যে রেজিস্ট্রেশন করার সময় যে ফটো অ্যান্ড সিগনেচারটা আমরা করি, সেই ফটো অ্যান্ড সিগনেচারটা আমাদের সমস্ত গ্রেড রিপোর্টে বা আমাদের রেজাল্টে শো করে, ঠিক আছে, বা আমাদের ফাইনাল সার্টিফিকেটে শো করে। বাট এখানে বলা হয়েছে যে তোমরা যে ফটো অ্যান্ড সিগনেচারটা এখানে আপলোড করবে, সেই ফটো অ্যান্ড সিগনেচারটা তোমাদের সমস্ত গ্রেড রিপোর্ট, সমস্ত রেজিস্ট্রেশন কার্ড এবং তোমাদের সার্টিফিকেটের ওপরে থাকবে, ঠিক আছে? এমনকি তোমার যে অ্যাডমিট কার্ডটা বেরাবে, অ্যাডমিট কার্ডের উপরে থাকবে। নর্মাল কেসে কী হয়, আমাদের অ্যাডমিট কার্ডে কোনো ফটো থাকে না, ঠিক আছে? আমাদেরকে অ্যাডমিট কার্ডে ব্ল্যাঙ্ক দেয়, সে ব্ল্যাঙ্কে ওখানে আমাদের মানে পিকচার লাগাতে হয়, মানে একটা পাসপোর্ট সাইজ পিকচার লাগিয়ে সেখানে আমাদের কলেজ থেকে স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার লাগাতে হয়, তারপরে আমরা এক্সামিনেশনে বসতে পারি। বাট এবারটা কী হয়েছে, এবারটা পুরোটা অনলাইনে হয়েছে। তো সেই জন্য আমাদেরকে এক্সট্রা করে ফটো অ্যান্ড সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। ওকে, তো এটাই। তো এখানে বলা হচ্ছে মেবি কথাটা ইউজ করা হয়েছে, তো ইউজ হতে পারে এরকমটা বলা হচ্ছে। তো অবশ্যই একটা ভালো দেখে পিকচার, যেন ভালো পিকচার যাতে ভিজিবল ভালো হয়, স্পষ্ট হয়, সেই পিকচারটা দেবে এবং সিগনেচারটা যেন স্পষ্ট হয়, ঠিক আছে? এটা বলতে চাইছি। সেই জন্য এখানে বলা হয়েছে অ্যাকিউরেট ডিটেলস, কারণ অ্যাকিউরেট ডিটেলস থাকাটা উচিত, কারণ সেটা ইউজ হতে পারে তোমাদের অ্যাডমিট কার্ডে, তোমাদের গ্রেড কার্ড বলতে রেজাল্ট বোঝাচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনাল যে সার্টিফিকেট যে পাবে সার্টিফিকেটের ওপরে। ওকে, তো অবশ্যই কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ পিকচারটা দেবে, কারণ পরবর্তীকালে অনেকের প্রবলেম হয় যদি আগেকার পিকচারগুলো দাও, ঠিক আছে? তো এটাই ছিল রিজন। এবার আর একটা রিজনও হতে পারে, অনেকে বলছে যে এই যে আমরা পাসপোর্ট সাইজ পিকচার অ্যান্ড যে সিগনেচারটা দিচ্ছি, সেই পাসপোর্ট সাইজ পিকচারটা আমাদের ফেচ করবে এক্সামিনেশনের সময়। তো এটা তো একটা ইন্টারনালি একটা ব্যাপার, যে সেটা আদৌ ফেচ করবেই করবে না, সেটা পুরো এখনও পর্যন্ত খবর আসেনি। তো হতে পারে সেটা যে আইডেন্টিফাই করার জন্য, যে সামনে এক্সামে ওয়েবক্যামের সামনে কে বসে আছে সেটা আইডেন্টিফাই করার জন্য হতে পারে সেটা। বাট এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড, গ্রেড কার্ড আর সার্টিফিকেটে সেটা লাগানোর জন্য বেসিক্যালি ইউজ হবে। ওকে, তো এটাও হতে পারে, সেটাও হতে পারে, দুটো অপশন হতেই পারে। তো অবশ্যই কিন্তু ভালো সিগনেচার অ্যান্ড ফটো কিন্তু অবশ্যই ভালো লাগাবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। অনেকে প্যানিক করছিল যে দাদা আমার শো করছে, তোমার কি শো করছে? তো অনেকে বলছে আমার শো করছে, সবার কি শো করছে? কারণ এটা কিন্তু আগে শো করছিল না, এখন শো করছে। হয়তো স্টুডেন্টকে অ্যালার্ট করছে যে এই যে ডিটেলসটা তোমরা দেবে, পাসপোর্ট সাইজ পিকচার অ্যান্ড সিগনেচারটা, সেটা ভবিষ্যতে বা ফিউচারে সেটা তোমাদের সমস্ত অ্যাডমিট কার্ডে বা গ্রেড কার্ডে হতে পারে, ঠিক আছে? সেজন্য ভালো একটা পিকচার অ্যান্ড সিগনেচার দিতে বলছে। তো এটাই ছিল আপডেট। যদি ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও। ততক্ষণ বাই, টেক কেয়ার।